স্টেপনি গ্রিন ইস্ট লন্ডনের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। মুসলিম ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে মুসলমানদের নামাজ আদায়, ঈমান আকিদার উন্নয়ন, তরুণ সমাজকে ইসলামের আদর্শে পরিচালিত করা এবং কমিউনিটির উন্নয়নে 1980 সালে প্রতিষ্ঠিত হয় স্টেপনি শাহজালাল মস্ক অ্যান্ড কালচারাল সেন্টার। আগে তো এই জায়গার উপরে মসজিদ আসেন না, মুরব্বী হলার প্রাণ চেষ্টার বলে গিয়ে মসজিদ চাউস। স্যান্ডি পার্কের মনোরম পরিবেশে কাউন্সিল থেকে কিনে নেয়া প্রায় অর্ধ একর জায়গায় একটি পৌটা কেবিন দিয়ে শুরু হয়েছে মসজিদের দিনী কার্যক্রম। এইরকম সুন্দর পরিবেশ, সুন্দর পার্কের মধ্যে একটা মনোরম জায়গায় মসজিদের জায়গা আমার মনে হয় ব্রিটেনে কোথাও আছে বলে আমার জানা নেই। 2005 সালে আরেকটি অতিরিক্ত পৌটা কেবিন এবং এ বছরের শুরুতে মসজিদের সাথে লাগোয়া কমিউনিটি সেন্টারকে মসজিদের আওতায় এনে নামাজের ব্যবস্থা করা হলেও মুসল্লির সংকুলান হচ্ছে না জুমার নামাজে। কয়েকশো মুসল্লি এখনও রোদ, বৃষ্টি এবং শীত উপেক্ষা করে জুমা আদায় করছেন উন্মুক্ত পার্কে। মেঘ, বৃষ্টি, রোদ, যেটার মাঝে স্নোর মাঝে বাড়া নামাজ পড়া লাগে আমরা। প্লাস অজুখানার ফ্যাসিলিটি নাই, মাত্র 10টা অজুখানা, কিন্তু মানুষ হইন 1,500। টয়লেট মাত্র 2টা আছে, কোনো মতে ইনাফ নাই। 5 ওয়াক্ত নামাজ, জুমা এবং ঈদের নামাজের ব্যবস্থা ছাড়াও এখানে পরিচালিত হচ্ছে ইভিনিং মাদ্রাসা, অ্যারাবিক ক্লাস, ইউথ সার্কেল, দর্সে কোরআন, দর্সে হাদিস এবং মহিলাদের জন্য রয়েছে দ্বীনি এবং সামাজিক শিক্ষার ব্যবস্থা। যেখানে 80% মুসলমান আশেপাশে, কিন্তু তাদের সন্তানাদিকে তারা ঠিকমতো দ্বীনি শিক্ষা, ইসলামিক সেখানে দিতে পারে নাই। খালি মুসল্লি হলে নমাজ পড়তে ইলা নাই, ইয়ং যারা আছে এরাও অ্যাক্টিভিটিস করতো, মহিলারাও অ্যাক্টিভিটিস করতো। বিভিন্ন দিক দিয়ে ইসলামিক নিয়ম নীতি যে নমুনায় এই এলাকার প্রতিষ্ঠিত হয়, এই ব্যবস্থা আমরা করতাম। মুসলিম কমিউনিটির প্রাণকেন্দ্রে অবস্থিত এই আল্লাহর ঘরটি যাতে স্থায়ী হয়, সেজন্য স্থানীয় মুসলমানদের দীর্ঘদিনের প্রচেষ্টার পর কাউন্সিলের কাছ থেকে পেয়েছে প্ল্যানিং পারমিশন। কাউন্সিল থেকে পাশ করা আর্কিটেকচারাল ডিজাইনের আলোকে মসজিদ ভবনটি নির্মাণ করতে প্রয়োজন 4 মিলিয়ন পাউন্ড, আর কাউন্সিলের বেঁধে দেওয়া সময় অনুযায়ী শুরু করতে জরুরি ভিত্তিতে প্রয়োজন 1 মিলিয়ন পাউন্ড। প্ল্যানিং পারমিশন আমরা ওই গেছে আনটিল নেক্সট জুলাই পর্যন্ত আমরা প্ল্যানিং পারমিশন আছে। এই ভিতরে যে আমরা কাম শুরু না করতে পারি তার প্ল্যানিং যাইব কি। এই কাজটা আরম্ভ করতে হলে অনেক পয়সার ব্যাপার আমরা প্রত্যেকে মনকে নিয়ে আমরা সাহায্য করব। মসজিদ ফান্ডে স্থানীয় মুসলমানদের সহযোগিতায় বর্তমানে প্রায় 500,000 পাউন্ড জমা রয়েছে, আর এর ওপর ভর করেই আল্লাহর অশেষ রহমতে নতুন মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত 17 জুলাই। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান ভিত্তিপ্রস্তর স্থাপনে নেতৃত্ব দেন। আমরা চাই ইনস্টিটিউশনে মসজিদে এরিয়ার আমরা মা বোন, আমরা ভাই বিরাদ্দ বাচ্চারা সবাই সার্ভিস দেবো এবং সুন্দর একটা পরিবেশন ক্রিয়েট করে দিত। আমরা আশা করলাম যদি ফান্ডে ভাবে আমরা রেজ করলাম, আমরা আগামী 2 থেকে 3 বছরের ভিতরে এটা কাম কমপ্লিট করলিম। আমরা যে মসজিদে প্রতি সপ্তাহে কয়েক হাজার মানুষ নামাজ আদায় করছে, ভবিষ্যৎ প্রজন্মের শিশু কিশোররা কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করছে, সেই আল্লাহর ঘর মসজিদের জন্য একটি পূর্ণাঙ্গ বিল্ডিং নির্মাণে প্রয়োজন আপনাদের উদার সহযোগিতা। আমরা হলোর আশা অথবা স্বপ্ন যে একটা পার্মানেন্ট মসজিদ হইতে গিয়া। Help us make a beautiful masjid in Shandy Park, and that we can be proud of, that we are establishing a name of Shah Jalal in the heart of United Kingdom. এই বিশাল পরিমাণ অর্থ জোগাড় করা মসজিদ কমিটির একার পক্ষে সম্ভব নয়। অত্যন্ত দুঃখ হলেও সত্য, আজকে ব্রিটেনের প্রাচীনতম মসজিদ হলেও একটা সুন্দর বিল্ডিংয়ের অভাবে আমাদের অনেক অ্যাক্টিভিটিসগুলি আমরা করতে পারছি না। আপনারা যার যতটুকু সাহায্য করতে পারেন সাধ্য মতো সাহায্য রাত বাড়িয়াইবা। একটা বহুত বড় একটা মসজিদের দরকার, মাদ্রাসার দরকার। আপনারা এটা জানি মালি সাহায্য করার লাগে আমার অনুরোধ। সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং এই মসজিদকে তৈরি করার কাজে আপনারা এগিয়ে আসুন। ঠিক যেমনিভাবে স্টেপনি শাহজালাল মসজিদের জন্য আপনারা গত কয়েক বছর উদার হাতে দান করেছেন, ঠিক তেমনি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ আপনাদের দানে পৌটা কেবিন সরে যেয়ে ব্রিটেনের বুকে নির্মিত হবে আরেকটি সুন্দর পারপাস বিল্ড মসজিদ। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।